আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আস্ত চিকেনের ঝাল রোস্ট আমি কিভাবে করি এই এটাই শেয়ার করব আপনাদের সাথে। তাই আমি চলে আসলাম। প্রথমে আমি আস্ত চিকেন নিয়ে নিয়েছি। আস্ত চিকেনে আমি আদা, রসুন, তারপরে একটু পেঁয়াজ বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর একটু ভিনেগার দিয়ে লবণ দিয়ে আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম ১ ঘন্টা। চিকেনটা একদম খুব ভালো করে মশলাগুলা চারপাশে ভিতরে যাতে ঢুকে এরকম করে পুরা চিকেনটা মাখিয়ে নিতে হবে। আরেকটা কথা বলি, এখানে আমি এখানে আমি আ আ একটা কথা বলি, এখানে আমি আস্ত চিকেন কেন নিয়েছি, এর মধ্যে একটা রহস্য আছে, এটা আমি একটু পরে বলব। দেখতে পাচ্ছেন এখানে আমি চিকেনগুলো খুব সুন্দর করে মশলাও একদম ভিতরে আঙুল ঢুকিয়ে আ মেখে নিচ্ছি। আর এই চিকেনটা আমি চামড়া সহই নিয়েছি। খুব ভালো করে এটা মেখে দেন ১ ঘন্টার মতো রেখে দিতে হবে। তাহলে পুরা মশলাটা চিকেনের ভিতরে যাবে। তারপর আমি একটা পাতিলে ওই চিকেন যে মেখে রেখে দিয়েছিলাম, ওই চিকেনটা আমি খুব ভালো করে চিকেন ৩ টা খুব ভালো করে আমি ভেজে নিব। এপাশ ওপাশ সুন্দর করে আমি ভেজে নিব। এখানে বলতে পারেন যে এখানে হলুদ মরিচ ব্যবহার করেছি। আসলে আমি আগেই বলেছি আমার প্রত্যেকটা রেসিপিতে আমার একটু নিজস্বতা থাকে। তা আমি একটু নিজের মতো করেই সব কিছু রান্না করি। আমি সবসময় রেসিপি ফলো করি না, নিজের আইডিয়াতে আমি আসলে রান্না করি। এত বড় বড় চিকেন ছিল, একটা চিকেন ২ কেজির মতো করে ছিল ওয়েট, তাই আমার একটু উল্টাতেও একটু সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর করে এপাশ ওপাশ আমি ভেজে দেন আমি যে ভাজা তেলটা আছে, আমি পাতিল আর চেঞ্জ করি নাই, ওই পাতিলেই আমি সব মশলা দিয়ে কষিয়ে তারপর আমি এটা রান্না করেছি। আমার এখানে চিকেন ভাজা শেষ, চিকেনটা এখন আমি তুলে নিব। আর এই চিকেনটা যেহেতু একটু বড় সাইজের, তাই এই চিকেনটা একটু ভালো করেই ভাজতে হবে। প্রথমে আমি ওই ভাজা তেলের মধ্যেই গরম মশলা দিয়ে দিয়েছি। গরম মশলার ভিতরে তেজপাতা, এলাচ, দারচিনি, তারপর একটু জিরা, আস্ত জিরা, একটু মেথি, তারপরে লবঙ্গ সব কিছু দিয়ে আমি পেঁয়াজটা একটু সুন্দর করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা একদম ব্রাউন করার দরকার নাই। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি রসুনের পেস্ট, আদা পেস্ট, রসুনের পেস্ট একসাথে দিয়ে খুব ভালো করে এটা ভেজে একটু ভাজা হয়ে গেলে দেন আমি অন্য মশলা দিব। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি সব কিছু আমি একসাথে দিয়ে খুব ভালো করে এটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই রোস্টটাতে আমার স্পেশালিটি হলো, এখানে আমি ২-৩ রকমের বাদাম এবং কিশমিশ পেস্ট করে আমি এটাতে অ্যাড করে দিয়েছিলাম। এটাতে আমি এক্সট্রা কোনো দুধ ইউজ করিনি। আর একটা জিনিস আমি অ্যাড করেছিলাম, টমেটো সস দিয়েছিলাম। টমেটো পিউরিটা আমার বাসায় ছিল না, তাই আমি এটাতে টমেটো সসটাই ইউজ করি। এটা খেতে দেখতে পাচ্ছেন টমেটো সস আমি দিয়ে দিচ্ছি। জাস্ট আমরা পেঁয়াজু পাকোড়ার সাথে খাই, ওই সসটাই আমি, যেটা কেনা সস, ওই সসটাই আমি একটুখানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তাহলে টেস্টটা একটু বেটার আসে। খুব ভাজা করতে তেলটা যখন একদম উঠে যাবে, তখন আমি দেখতে পাচ্ছেন এই যে আমার বাদামের পেস্টটা, এখানে ৩ রকমের বাদাম এবং কিশমিশের পেস্ট, মানে এটা আমি ব্লেন্ডারেই একসাথে ভিজিয়ে তারপর আমি এটা পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা অবশ্য করে আমি ফ্রিজে রেখে দিই, যখন আমার দরকার হয় তখন আমি এটা ইউজ করি। দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। আসলে এই কষানোটার মধ্যেই রোস্টার টেস্টটা আসে। এখানে আমি আর একটু চিনি দিয়েছি। রোস্ট একটু মিষ্টি টেস্ট হলে খারাপ লাগে না। চিনিটা দেওয়ার পরে নেড়ে চেড়ে দেন আমি ভাজা চিকেনগুলা দিয়ে দিব। আর এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তেলটা আমি নতুন তেল দিই নাই। কারণ যে আমি চিকেনটা ভেজেছিলাম ওই তেলটা দিলেই কি মানে খারাপ লাগে না, মানে ভালোই লাগে, টেস্ট লাগে। নতুন তেলের এখানে আসলে দরকার নেই।
এই যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ভাজা চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছিলাম। আর রান্নাতে সবসময় গরম পানি দিবেন। রান্নাতে গরম পানি দিলে একটু টেস্ট আর আমার মনে হয় একটু বেটার আসে। এর জন্য আমি রান্নাতে সবসময় একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি। সবসময় হয়তো আমি গরম পানি দিতে পারি না সব কিছুতে, কিন্তু একটু খেয়াল করলেই আসলে গরম পানিটা আমার দেওয়া হয়। এই যে বলক আসতেছে, এটা একদম মাখা মাখা হয়ে গেলে দেন আমি নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমার একদম রোস্টটা মাখা মাখা হয়ে গিয়েছে। এই তো আমার রোস্ট রেডি ছেলেদের জন্যে। ছেলেরা খুবই পছন্দ করছে এই রোস্টটা। আল্লাহ হাফেজ। ছেলেদের তো খুবই পছন্দ এই রোস্টটা। এখন আমি বলি আস্ত মুরগির রোস্ট আমি কেন ছেলেদের জন্য করে দিয়েছিলাম। ছেলেরা চিকেন অনেক পছন্দ, ওরা দেশি মুরগি পছন্দ করে না, ওর ফার্মের মুরগি সবসময় পছন্দ করে। দেশি মুরগি একটু নাকি তাদের হাড় হাড় লাগে, এর জন্য দেশিটা অ্যাভয়েড করে। তো আজকে শুক্রবার, তাই ছেলেদের সারপ্রাইজ দেওয়ার জন্যই আসলে আজকে আমার পুরো আস্ত 3 ছেলের জন্য 3টা আস্ত মুরগি রোস্ট করেছি। ছেলেরা তো অনেক খুশি হয়েছে, ওরা আমাকে থ্যাঙ্কস দিতে দিতে শেষ। এই তো আমরা সবাই নিচেই খেতে বসে পড়লাম। সবাই আমরা খাওয়া দাওয়া শুরু করব। সবাই ভালো থাকবে।